নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাদ, এই শশা তিনি বিভিন্ন ফলের সাথে খাইতেন। বলে সুবহানাল্লাহ। বিভিন্ন ফল বলতে এখানে খেজুর খাইতেন, সেই সময় তো খেজুরই ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে শশা খাইতেন। আর আমরা ভাতের সাথে এখন শশা খাই, যদিও খেজুরের সাথে খাই না, কিন্তু এটা যদি সুন্নত মনে করে খাই তাহলে সব পাবো ভাইরা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসাআ বিররুতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা কাঁচা খেজুরের সাথে শশা খাইতেন। খেজুর যখন তিনি খাইতেন, খেজুরের সাথে শশা মিশ্রিত করে সালাদ আকারে খাইতেন। বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আমরা যখন দাওয়াতের বাড়িতে সাধারণত এই সুন্নতটা পালন হয়, তো যখন আমরা এই শশা খাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে করেই কি আমরা খাবো। ইনশাআল্লাহ সুন্নত পালনের আল্লাহ পাক সওয়াব দান করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের সাথে শুধু শশা খাইতেন তা না, আবার খেজুরের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরমুজও খাইতেন। তরমুজ খাইতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলুল বাতিখা বিররুতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে তিনি তরমুজ খাইতেন। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমাদের দেশে সালাদ আছে, আমরা টমেটো দিয়ে খাই, যা দিয়েই খাই, এইটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মনে করে আমরা খাবো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে কথাবার্তা বলতেন, কি রকম কথাবার্তা বলতেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরনও হাদিসে বর্ণিত হয়েছে ভাইরা। আল্লাহর পয়গম্বর কিভাবে কথা বলছেন, এতে কি আমাদের শিখার কিছুই নাই ভাইরা আমার? আমাদের কথার কোনো মাধুর্য নাই, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কিভাবে বলতে হবে এটা আল্লাহর পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন সেটা তিনি সুস্পষ্ট ভাবে বলতেন, শ্রোতারা যেন ভালোভাবে বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। এজন্য আল্লাহর পয়গম্বর সুস্পষ্ট ভাষায় সুস্পষ্ট ভাবে কথা বলতেন। বলি সুবহানাল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما كان رسول الله صلى الله عليه وسلم يسرد سردكم هذا ولكنه كان بين فصل يحفظه من جلس إليه। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমাদের মতো কথা বলতেন না, বরং তিনি সুস্পষ্ট ভাবে, তার কথার মধ্যে কোন রকমের আড়ষ্টতা থাকতো না, অস্পষ্টতা থাকতো না, একবারে সুস্পষ্ট ভাবে মনে হয় যেন আল্লাহর পয়গম্বর ওই কথাটা খুলে খুলে বর্ণনা করতেছেন। এইভাবেই আল্লাহর পয়গম্বর কথা বলতেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর পয়গম্বর এমন ভাবে কথা বলতেন, যারা উপস্থিত শ্রোতা তারা আল্লাহর পয়গম্বরের কথাগুলো মুখস্থ করে ফেলতো। এমন ভাবে কথা বলতেন যে সাহাবায়ে কেরাম তার কথা শোনার পরে সেগুলো মুখস্থর মতো হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ভাইরা, আমরা যারা বক্তা আছি আমাদের এখানে অনেক শিখার বিষয় আছে, আছে না নাই? কিন্তু আমরা বক্তারাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ ফলো করে কথা বলি না। সুন্নাহ ফলো করে কথা বলি না, এমন ভাবে কথা বলি পাবলিক বোঝে কি এমনি লাভ দিয়া ওঠে। আছে না এরকম? কথা বলতে হবে সুস্পষ্ট ভাবে, আস্তে আস্তে।
কথার মধ্যে কোন রকমের জন্য দ্রুততা না আসে। আমরা তড়িঘড়ি করে কথা বলি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কথা বলতেন না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন তখন তিনি 3 বার একটা কথা উল্লেখ করতেন। কয়বার উল্লেখ করতেন? 3 বার। 3 বার উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যাতে কথাটা ভালোভাবে শ্রোতা বুঝতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউঈদুল কালিমাতা সালাসান লিতুqala আনহু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কথা বলতেন তখন 3 বার একটা কথা বলতেন। বলেন তো কয়বার বলতেন? 3 বার। প্রথমে একবার বলতেন, আবার বলতেন, তৃতীয়বার আবার বলতেন, যাতে যারা শ্রোতা তাদের মনের মধ্যে গিয়ে কথাটা যেন গেঁথে যায়, শ্রোতা যেন ভালোভাবে বুঝতে পারে। এজন্য আল্লাহর পয়গম্বর একটা কথা 3 বার বলতেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে কথা বলারও কি সুন্নত আছে? আন্দাজে কথা বললে কি হবে না? হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আমার খালু হযরতে হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম। আমি তার কাছে জানতে চাইলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন। কেননা হযরতে হিন্দ ইবনে আবু হালা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খুব সুন্দর বয়ান করতে পারতেন। আল্লাহর পয়গম্বর কিভাবে কথা বলতেন, কিভাবে চলতেন ফিরতেন, আল্লাহর পয়গম্বরের বয়ান খুব সুন্দরভাবে তিনি দিতে পারতেন। ওয়া কানা ওয়াসাফান। হযরতে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুন্দরভাবে বর্ণনা উপস্থাপন করতে পারতেন। তো হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি বললাম, ফাকুলতু সিবলি মান্তিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার খালুকে বললাম যে আপনি আমার কাছে বর্ণনা করেন যে আল্লাহর পয়গম্বর কিভাবে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে হিন্দ ইবনে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াসিলাল আহজান, আল্লাহর পয়গম্বর সব সময় পরকালের চিন্তায় বিভোর থাকতেন। পরকালের চিন্তায় সবসময় অস্থির থাকতেন, চিন্তিত থাকতেন। দাইমাল ফিকরা, সবসময় চিন্তা করতেন পরকাল নিয়ে, যে পরকালে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে। আল্লাহর পয়গম্বর শুধু সব সময় পরকাল নিয়ে চিন্তা ফিকির করতেন এবং এই ব্যাপারে সব সময় চিন্তিত থাকতেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে চিন্তা করেছেন, আমাদেরকে নিয়ে চিন্তিত থাকতেন যে পরকালে আমার উম্মতের কি অবস্থা হবে। এরপর হযরতে হিন্দ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাইসাত লাহু রাহাতুন, আল্লাহর পয়গম্বর পরকাল নিয়ে এমন চিন্তা করতেন যে তার কোনো আরাম থাকতো না। তিনি এক জায়গায় স্থির থাকতে পারতেন না, আরাম করে থাকতে পারতেন না, পরকালের চিন্তায় যে আমার উম্মতের কি হবে। সম্মানিত ভাইরা, যে পয়গম্বর আমাদের জন্য এত চিন্তা, এত ফিকির আমাদেরকে নিয়ে, সেই পয়গম্বরের সুন্নত আমাদেরকে ভালো লাগে না ভাইরা। সেই পয়গম্বর সুন্নত আমাদের ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পয়গম্বরের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করে দেন। বলে আমিন। এরপরে তিনি বলেন আল্লাহর পয়গম্বর তার স্বভাব হচ্ছে তবিলুস সাক্ত, তিনি দীর্ঘ সময় ধরে নীরব থাকতেন। তিনি বেশি কথা বলতেন না। লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতিন, আল্লাহর পয়গম্বর প্রয়োজন ছাড়া কখনো কোনো কথা বলতেন না। যদি প্রয়োজন পড়তো আল্লাহর পয়গম্বর কথা বলতেন, প্রয়োজন না পড়লে কোনো কথা বলতেন না, জবান বন্ধ করে থাকতেন। ভাইরা চিন্তা করেন তো, আল্লাহর পয়গম্বর প্রয়োজন পড়লে কথা বলে, আর আমরা প্রয়োজন হোক আর প্রয়োজন না হোক শুধু সমানে কথা বলে যাই। আবার আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, স্বভাব আছে, আরেকজনের কথা বলার চান্স দেয় না, শুধু নিজে কথা বলে। আছে না?
সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না, তা আল্লাহর পয়গম্বর প্রয়োজন ছাড়া কোনো কথা বলতেন না। এরপরে তিনি বলেন ইয়াফতাতিহুল কালামা ওয়া ইয়াখতিমুহু বিসমিল্লাহি তাআলা। আল্লাহর পয়গম্বর যখন একটা কথা বলা শুরু করতেন তখন আল্লাহর নাম নিয়ে শুরু করতেন, শেষও যখন করতেন তখন আল্লাহর নাম নিয়ে শেষ করতেন, বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আপনি যখন কোনো বক্তব্য দিতে যাবেন আল্লাহর নামে শুরু করা লাগবে। আজকে দুঃখ, আমাদের দেশে এমন অনেক সংগঠন আছে, অনেক দল আছে, যে দলের নেতাগুলো যখন কথা বলে তখন আল্লাহর নাম নিয়ে কথা বলে না, কথা শুরু করে নেতার নাম নিয়ে করে, কি করে না? অমুক নেতা আমার আদর্শ, অমুক নেতা 1000 বছরের শ্রেষ্ঠ, এই কথাগুলো বলে বলে আমরা কথা বলা শুরু করি। অথচ আল্লাহর পয়গম্বরের সুন্নাত হচ্ছে মুসলমান যখন কথা বলবে তখন আল্লাহর নাম নিয়ে কথা বলা শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এজন্য আমরা যখন কোনো কথা বলতে যাব তার নাম নিয়ে শুরু করব, আল্লাহর নাম। আর আল্লাহর নাম নিয়ে কথা বলা শুরু করলে ওই ব্যক্তির ভিতরে, দিলের ভিতরে একটা ভয় থাকবে, আরে আল্লাহর নাম নিয়ে যেহেতু কথা বলা শুরু করছে, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। আল্লাহর নাম নিয়ে কথা বলা শুরু করলে ওই ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না। এরপর ভাইরা দেখেন, হযরতে হিন্দ ইবনে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ওয়া ইয়াতাকাল্লামু বিজাওয়ামিল কালিম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সব কথা বলতেন যে শব্দ বলতেন খুব সংক্ষেপ বাক্য, অত্যন্ত সংক্ষেপ বাক্য বলতেন, এবং এই বাক্যটার অর্থ হতো অনেক বিশাল আকারের, ব্যাপক অর্থবোধক শব্দ বা বাক্য আল্লাহর পয়গম্বর তিনি তার কথার মধ্যে ব্যবহার করতেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা গত 12 রবিউল আউয়াল উপলক্ষে আমাদের মসজিদে যে আলোচনা হয়েছে সেখানে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ পাক পয়গম্বরকে এমন 10টা বৈশিষ্ট্য দান করেছেন যে 10টা বৈশিষ্ট্য কোনো নবীকে দেন নাই। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পয়গম্বর হচ্ছেন জামিউল কালিম, যে তিনি অল্প কথার মধ্যে অনেক অর্থবোধক শব্দ তিনি প্রয়োগ করতেন। আল্লাহ পাক এই বৈশিষ্ট্যটা আর কোন নবীকে দেন নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার পয়গম্বরকেই দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই এতটুকু একটু হাদিসের অংশ, এটা হচ্ছে জামিউল কালিমের অন্তর্ভুক্ত, যে এই এতটুকু হাদিসের অংশ এর যত অর্থ বহন করে, ভাইরা, এইরকম হাজার হাজার পৃষ্ঠা লিখলেও এই হাদিসের অংশের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম অসংখ্য অনেক হাদিস আছে। আল্লাহর পয়গম্বর এই হাদিসগুলো তিনি বলতেন যে কথা হয়তো অল্প আর অর্থ হয়তো অনেক, এই রকমের অর্থবোধক শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। এরপরে তিনি বলেন কালামুহু ফাসলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনো সুস্পষ্ট, ওয়ালা ফুদুলা ওয়ালা তাকসিরা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনর্থক কোনো কথা বলতেন না এবং সংক্ষিপ্ত কথাও বলতেন না, মানে সংক্ষিপ্ত বক্তব্য দিতেন না। আল্লাহর পয়গম্বরের বক্তব্য মাঝামাঝি মানে সিস্টেমের হতো, একবারে দীর্ঘক্ষণ তিনি বক্তব্য দিতেন না আর একবারে সংক্ষিপ্ত বক্তব্য দিতেন না, মধ্যম মানের বক্তব্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, যাতে শ্রোতাদের কোন রকমের কি বিরক্তি সৃষ্টি না হয়, বিরক্তি সৃষ্টি যেন না হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার ক্ষেত্রে, বক্তৃতা দেওয়ার ক্ষেত্রেও কি মধ্যম পন্থা অবলম্বন করতেন, বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আমরা যারা বক্তা আছি এখান থেকে শিখার আছে, অনেকে আছে মাইক ধরলে আর ছাড়তে চায় না, আছে না? সময়ের জ্ঞান থাকতে হবে। আল্লাহর পয়গম্বর সময়ের জ্ঞান অনুযায়ী কথা বলতেন। তাহলে কথা বলতে গেলে আপনি আন্দাজে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন এমনটা না। আপনার কথা যদি কাজের মতো কাজ করে তাহলে বেশি কথা বলার দরকার কি? হ্যাঁ, মধ্যম মানের এই কথা বললে কি আরাম হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কি তিনি
কথা বলতেন। এরপরে দেখেন তিনি বলেন লাইসা বিল জাফি ওয়ালাল মুহিন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোন রকমের কঠোরতা ছিল না, কোন রকমের কঠোরতা ছিল না, এবং কাউকে হেয় প্রতিপন্ন করে আল্লাহর পয়গম্বর কোনো কথাও বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? হেয় প্রতিপন্ন করে কাউকে কি কথা বলতেন না আল্লাহর পয়গম্বর, এবং তার কথার মধ্যে কোনো কঠোরতাও কি থাকতো না। সম্মানিত ভাই, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আরেকটা গুণ ছিল কি, যে ইউআজ্জিমুন নি'মা। আল্লাহর পয়গম্বর আল্লাহর নিয়ামতকে সম্মান করতেন। সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামত সম্মান করতেন আল্লাহর পয়গম্বর। নিয়ামতটা যতই অল্প হোক, যতই কম দামি হোক, সেটাকে তিনি বড় করে দেখতেন। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ামত যতই ছোট হোক না কেন, যতই কম দামি হোক না কেন, সেটাকে তিনি আল্লাহর নিয়ামত হিসেবেই দেখতেন। এই নিয়ামতটাকে তিনি খাটো করে দেখতেন না। এমনকি কোন খাবার যদি জমিনে পড়তো, মাটিতে পড়তো, আল্লাহর পয়গম্বর সেই খাবারটা তুলে খাইতেন, বলি সুবহানাল্লাহ। আর আমরা কি করি ভাইরা? আমাদের স্বভাব হচ্ছে একটা খাবার যদি মাটিতে পড়ে না, আর ওটা খাওয়া যাবে না, ওই খাবার কি খাওয়া যাবে না। আমাদের এই টেন্ডেন্সি। বিয়া বাড়িতে যত আয়োজন করা হয় অর্ধেকেরও বেশি মনে নষ্ট হয়, হয় না? কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনি এই খাবারের? আপনি বিয়া বাড়িতে আয়োজন করে এত খাবার নষ্ট করলেন, আপনি তো শয়তানের ভাই হয়ে গেছেন। আপনি খাবার নষ্ট করে অর্থ আপনি শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আমাদের ফ্যাশন হয়ে গেছে বিয়ে অনুষ্ঠানগুলোতে যে কিছু খাবো আর কিছু ছাড়বো, এটা নাকি ট্র্যাডিশন, এটা ফ্যাশন হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানদের কালচার আমাদেরকে পেয়ে বসেছে ভাইরা। হোটেলে দেখি আমি অনেক সময় যে অনেক মানুষ আছে হোটেলে ঢোকার পরে অনেক কিছু নেয়, নেওয়ার পরে এটার ওটার কিছু খায়া সব ফেলায় দেয়। এগুলো নষ্ট, এটা নাকি ফ্যাশন। হ্যাঁ, আপনি এই ফ্যাশন পালন করেন, এটা আপনি আল্লাহর ফ্যাশন পালন করেন না, আপনি নবীর ফ্যাশন পালন করেন না, এই ফ্যাশনটা পালন করেন আপনি শয়তানের। কথা বলেন ঠিক কিনা? এটা শয়তানের আপনি তরিকা প্রতিপালন করেন, শয়তানের স্টাইল আপনি প্রতিষ্ঠা করেন, নবীর তরিকা এটা কখনো হতে পারে না। এজন্য ভাইরা, আল্লাহর নিয়ামতকে কখনোই ছোট করে দেখা যাবে না। সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, যতই কম দামি হোক না কেন, ওটাকে সম্মান করতে হবে, তাজিম করতে হবে। এটাকে যদি আপনি সম্মান করে তাজিম করেন, আল্লাহর পয়গম্বরের সুন্নাত পালনের সওয়াব হবে আপনার। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনেক বড় হাদিস, আর বলতে চাচ্ছি না। তাহলে আল্লাহর পয়গম্বর কিভাবে কথা বলতেন ভাইরা, সেটাও হাদিসে বর্ণিত হয়েছে, যাতে আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে মানে আজে বাজে যেন কথা নিয়ে না আসি, অনর্থক যেন কথা না বলি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে কথা বলতে হবে। আমরা এই আমলটা করতে পারবো তো ভাইরা? আমলটা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি এই আমলটা করি, অন্ততপক্ষে গীবতের মতো অপরাধ থেকে বেঁচে যাব, অন্ততপক্ষে গীবতের মতো অপরাধ থেকে, মিথ্যা কথা বলা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ভাইরা। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে দেন, বলে আমিন। এরপর দেখেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কৌতুকও করতেন। কৌতুক, আমাদের দেশে কৌতুক আছে না? কৌতুক এমন ভাবে করে যে কৌতুক যাহা পুরোটাই মিথ্যার উপরে, আছে না নাই? হ্যাঁ, কৌতুক যদি করেন আপনি, একটা বিষয়ের বাস্তবতা আছে, সেইটাকে কেন্দ্র করে কৌতুক করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটার বাস্তবতা আছে, এইটার উপরে তিনি কি করতেন? কৌতুক করতেন। সাহাবায়ে কেরামগণের সাথে কৌতুক করতেন। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কৌতুক করছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, আল্লাহর পয়গম্বর তাকে বললেন, ইয়া দাল উজনাইন, হে দুই কান বিশিষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে দুই কান বিশিষ্ট, দুই কানওয়ালা। আল্লাহর পয়গম্বর কৌতুক করেছেন, মিজাজ করেছেন। মানুষের কান তো দুইটাই থাকে, থাকে কি থাকে না?
তাহলে এই যে বাস্তবতা নিরিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কৌতুক করতেন। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ভাই হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কি তিনি কৌতুক করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউখালিতুনা হাত্তা ইয়াকুলা লি আখিল লি সগীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সাথে মিলিত হতেন, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করতেন, মিলিত হতেন, তখন তিনি আমার ছোট ভাইকে বলতো, ইয়া আবা উমাইর, হে আবু উমাইর, মা ফাআলান নুগাইর, তোমার নুগাইর নামক পাখিটা কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন যে তোমার নুগাইর কোথায়? ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নুগাইর হচ্ছে এক ধরনের পাখি। এই পাখিটা হযরতে আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা পুষতেন, এটা নিয়ে খেলা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা পাখি নিয়ে খেলা করতেন, ছোট ছোট বাচ্চারা। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় ছোট ছোট বাচ্চারা পাখি পুষতে পারে এবং সেটা কি করতে পারে, এটা নিয়ে খেলাও করতে পারে। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই পাখিটা মারা গিয়েছিল, এই পাখিটা মারা গিয়েছে। আল্লাহর পয়গম্বর তাকে বললেন, হে উমাইর, তোমার নুগাইর নামক পাখিটা কোথায়? হযরতে আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি কান্না করে ফেলছেন যে আমার রাসূল আমার ছোট একটা পাখি, যে পাখিটা মারা গেছে সেটার কথা মনে রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি রাসূল ভাইরা, কি রাসূল আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। একটা ছোট বাচ্চা সে পাখি পোষে, পাখির সাথে খেলা করে, তার পাখির নাম কি সেটা আল্লাহর পয়গম্বর জানতেন। কি পয়গম্বর ভাইরা, কি রহমাতুল লিল আলামিন। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেন ভাইরা, আদর করতেন। হ্যাঁ, আল্লাহর পয়গম্বর ছোট ছোট বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা দিতেন, প্রতিযোগিতা কে প্রথম হতে পারে। ছোট ছোট বাচ্চাদেরকে প্রতিযোগিতায় নামাতেন, ছোট ছোট বাচ্চাদেরকে বলতেন যে সকালে ওই দিকে যাও, যাওয়ার পরে যে কে আমার কাছে আগে আসতে পারবে। বাচ্চারা প্রতিযোগিতা করতো, দৌড়াইতো আল্লাহর পয়গম্বরের কাছে কে আগে আসতে পারে। আল্লাহর পয়গম্বরের কাছে যে আগে আসতে পারত সে আল্লাহর পয়গম্বরের বুক মুবারক জড়ায় ধরতো। সম্মানিত ভাইরা, কি পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তিনি ঘোড়া সাজতেন, ঘোড়া। তার নাতি ইমাম হাসান আর হোসেনকে কাঁধের উপর নিয়ে ঘোড়া সাজতেন, আর অন্যান্য বাচ্চাদেরকে কাঁধের উপরে নিয়ে ঘোড়া সাজতেন। কি রাসূল দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে। ছোট ছোট বাচ্চাদেরকে সময় দিতেন। সম্মানিত ভাইরা, আর আমরা কি করি, ছোট বাচ্চাদেরকে কাছের কাছে, মানে কাছে যদি আসে তারে রাগ দেখাইয়া তাড়াইয়া দেই, দেখি দেই না। হ্যাঁ, তো আপনি যখন এইরকম করবেন ছোট বাচ্চাদের সাথে, ও যখন মনে মনে, তো ওরও তো কিছু ইগো আছে, আছে না নাই? ছোট বাচ্চার ইগো নাই? আছে, তারও অনেক ইগো থাকে। আপনি যখন তাকে ধমকাইছেন, সেও মনে মনে বলে, বেটা আমার আজকে ধমকাইছো, তুমি যখন বুড়া হইবে আমিও তোমারে ধমকাবো, আমিও তোমারে কি ধমকাবো। সম্মানিত ভাইরা, ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আসার পরে দেখে যে আল্লাহর পয়গম্বর ইমাম হাসান আর হোসেনের চুমা খাচ্ছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট ছোট বাচ্চাদের চুমা খান, আমার তো 10টা ছোঁয়া আছে, 10টা সন্তান আছে, একদিনই তো আমি তাদের গালে চুমা দেই না। আল্লাহর পয়গম্বর বলছেন, আল্লাহ যদি তোমার দিলের ভিতরে রহম নাজিল না করেন তাহলে আমি কি করতে পারি, আমার তো কিচ্ছুই করার নাই। এজন্য ভাইরা, আমাদের সন্তান, পাড়া প্রতিবেশীর যে সন্তান, এদেরকে আমরা আদর করব, এদেরকে হাদিয়া দেব। আল্লাহর পয়গম্বর ছোট ছোট বাচ্চাদেরকে হাদিয়া দিতেন, হাদিয়া দিতেন ছোট ছোট বাচ্চাদেরকে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, ইন্নাকা তুদাইবুনা, আপনি কি আমাদের সাথে কৌতুক করতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে, ইন্নী লা আকুলু ইল্লা হাক্কান, হে আমার সাহাবীরা, আমি তোমাদের সাথে কৌতুক করি
তবে বাস্তব যেটা কৌতুক, বাস্তবতা যে জিনিসের আছে, আমি সেইটা সম্পর্কে তোমাদের সাথে কৌতুক করি বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, কৌতুক করা যেতে পারে, কিন্তু বাস্তবতার নিরিখে আমাদের দেশে যত কৌতুক, তার অধিকাংশ গুলো কি মিথ্যায় ভরা। মিথ্যায় ভরায় কিনা? মিথ্যায় ভরা। এই জন্য এই কৌতুক গুলো দেখাও যাবে না, শোনাও যাবে না। এই কৌতুক কি? এই কৌতুক গুলো করাও যাবে না, এই কৌতুক করাও হারাম, এই কৌতুক দেখাও হারাম, এই কৌতুক কি শোনাও হারাম। কারণ যেগুলো মিথ্যার উপরে প্রতিষ্ঠিত যে কৌতুক, আপনি এগুলো কি শুনতে পারেন না। আপনি মিথ্যা কথা তো শুনতে পারেন না, আপনি মিথ্যা কথা বলে কৌতুক তো করতে পারেন না। কারণ অধিকাংশ কৌতুক গুলো কি মিথ্যার আশ্রয় নিয়ে এই কৌতুক গুলো করা হয় ভাইরা। তো তাহলে আমরা কৌতুক করব যেটার বাস্তবতা আছে, সেটার কি নিরিখে কৌতুক করব ভাইরা ইনশাআল্লাহ। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শুইতেন, আল্লাহর পয়গম্বর কিভাবে শুইতেন। ভাইরা আমরা তো বেভাইল হয়ে শুয়ে পড়ি, মানে ঘুম ধরলে আর কোনো দিক বিধি থাকে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমার ক্ষেত্রেও সুন্নাত আছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আখাযা মাদাজাহু ওয়াদা কাফাহুল ইয়ুমনা তাহতা খাদ্দিহিল আইমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি শয্যা গ্রহণ করতেন, তখন তিনি তার ডান হাত মোবারক তার ডান গালের নিচে রেখে শুইতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ডান হাত, তিনি তার ডান গালের নিচে রেখে শুইতেন। আল্লাহর পয়গম্বর এইভাবেই শুইতেন। ভাইরা আমার দেখেন, আজকে আধুনিক বিজ্ঞান বলছে কেউ যদি এইভাবে ডান কাঁধে এই ডান হাত গালের মধ্যে রেখে শয়ন করে, আজকের বিজ্ঞান বলছে ওই ব্যক্তির হার্টের সমস্যা হবে না। হার্টের সমস্যা হবে না ভাইরা, আজকে বিজ্ঞান প্রমাণ করেছে এবং এই ব্যাপারে তোলপাড় হয়েছে আল্লাহর পয়গম্বর এই সুন্নত নিয়ে ভাইরা। তাহলে আমরা যখন শুইব ডান কাঁধে শোয়ার চেষ্টা করব, বাম কাঁধে শোয়া জায়েজ আছে, তবে ডান কাঁধে কি শুইতে হবে। আল্লাহর পয়গম্বর ডান কাঁধে সব সময় শুইতেন, বেশিরভাগটা কি ডান কাঁধে শুইতেন, বাম কাঁধেও শুইতেন এবং সিধ হয়ে সহ জায়েজ আছে, সিধ হয়েও কি শুইতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিধ হয়ে শুইছেন, এমন কি পায়ের উপরে পা দিয়া সিধ হয়ে আল্লাহর পয়গম্বর এইভাবেও শুইছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সিধ হয়ে শুই না, এক পা খাড়া থেকে আরেক পায়ের উপরে তুলে দেই, শুই কি শুই না? শুই। এভাবেও বৈধতা আছে, জায়েজ আছে, তবে খেয়াল রাখতে হবে সতর যেন প্রকাশ না হয়। সতর যেন কি প্রকাশ দেয়, এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে। এজন্য ভাইরা সাবধানতা বশত হচ্ছে ওভাবে না শোয়াটাই ভালো, ওভাবে কি না শোয়াটাই ভালো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুইতেন, তিনি তার ডান গাল মোবারকের নিচে ডান হাত রাখতেন এবং শোয়ার সময় এই একটি দোয়া তিনি পড়তেন। সেই দোয়াটি হচ্ছে রব্বি কিনা আযাবাকা ইয়াউমা ইয়াবাসু ইবাদাক। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের কাছে দোয়া করতেন শোয়ার সময়, বলতেন যে হে আল্লাহ, আপনি যে কিয়ামতের ময়দানে আপনার বান্দাদেরকে তুলবেন, সেই দিনের আযাব থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। সেই দিনের আযাব থেকে আপনি আমাকে হেফাজত করেন, সেই দিনের কষ্ট থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহর পয়গম্বর বিছনায় যখন শুইতেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? তাহলে আল্লাহ পাকের কাছে আমরা কি এই দোয়াটা করব। সেই দোয়াটা আবার একটু আমরা বলি যে রব্বি ইনি আযাবাকা ইয়াউমা তাবাসু ইবাদাক। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাদেরকে কিয়ামতের মাঠে তুলবা, সেই দিনের আযাব থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই, সেই দিনের আযাব থেকে আপনি আমাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাইরা এই দোয়াটা করা আমরা চেষ্টা করব। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিছানায় যাইতেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি। আল্লাহর পয়গম্বর যখন বিছানায় গমন করতেন, বিছানায় শোয়ার পরে তিনি একটা দোয়া পড়তেন, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আয় আল্লাহ তাআলা, আমি তোমার নামে মরলাম এবং তোমার নামে ইনশাআল্লাহ জীবিত হব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার নামে কি
বললাম ঘুম মানে মৃত্যু ভাইরা। আমি আপনি যখন ঘুমাই আমার আপনার আত্মাটা বের হয়ে যায়, আমার আপনার আত্মা বের হয়ে যায়। আল্লাহ যদি আদেশ করেন তাহলে আত্মাটা আবার ভিতরে ঢুকে, আর আল্লাহ যদি আদেশ করেন না আর ওই আত্মা যাইও না, আত্মা আর ওই ভিতরে আসবে না। তাহলে আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন যে ঘুমটা হচ্ছে অর্ধেক মৃত্যু। ঘুম কি? অর্ধেক মৃত্যু। এজন্য আমরা যখন ঘুমাবো ভাইরা এই দোয়াগুলো আমরা পাঠ করে ঘুমাবো। এরপরে যখন ঘুম থেকে উঠবো আল্লাহর নবী কি করতেন? ওয়াইজা ইস্তাইকাযা, আল্লাহর নবী যখন ঘুম থেকে উঠতেন তখনও একটা তিনি দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি প্রশংসা করছি সেই মহান সত্তার যিনি আমাকে মৃত্যু থেকে আবার জিন্দা করলেন, যিনি আমাকে মৃত্যু থেকে আবার জিন্দা করলেন, সেই মহান আল্লাহর আমি প্রশংসা করছি। এবং আমাদেরকে আবার ওই রবের দিকে ফিরে যাওয়া লাগবে, ওয়া ইলাইহিন নুশুর, যে রবের দিকে আমাদেরকে ফিরে যাওয়া লাগবে সেই রবের আমি প্রশংসা করছি বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, ঘুমাতে গেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্নাত আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি সুন্নাত হচ্ছে আল্লাহর পয়গম্বর যখন ঘুমাতেন তখন তিনি 3টা সূরা পড়ে ঘুমাতেন। বলেন তো কয়টি সূরা? 3টি। কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি, এরপরে কুল আউযু রাব্বিল ফালাক এবং কুল আউযু রাব্বিন নাস, এই 3টা সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের তালু, তার 2 হাত একত্রিত করতেন। 2 হাত একত্রিত করে এই 3টি সূরা পাঠ করে তিনি হাতের তালুতে ফু দিয়ে গোটা গা তিনি মাসহ করতেন। তার হাত যতদূর যাইতো ততদূর পর্যন্ত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসহ করতেন। ভাইরা বিশ্বাস করেন এই আমল যদি আমরা করি, জিন তো দূরে থাক, জিন আমাদের ধারের কাছে আসতে পারবে না। অনেককে আমাদের জিনে ধরে, ধরে কি ধরে না? কেন ধরে ভাইরা? আল্লাহর পয়গম্বরের এই সুন্নত আমরা মানি না। আল্লাহর পয়গম্বরের এই সুন্নত মেনে আমল করে যদি আমরা ঘুমাই ভাইরা, ইনশাআল্লাহ এই যে জিন আমাদেরকে ধরে, বোবা জিনে অনেক সময় ধরে, ভর হয়, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলো আমল করার তৌফিক দান করে দেন বলে আমিন। যারা 4 রাকাত সুন্নত পড়েন না